এলাকার সেই পাতিনেতাগুলো আসলে যেই গরিব লোক, সে ওই টাকা দোকানে মালামাল বিক্রি করে টাকা রোজগার করে 5 টাকা হলে সে 3 টাকা দিয়ে দোকানের মালামাল ক্রয় করে এবং 2 টাকা দিয়ে ঘরে বাজার সদাই করে পরিবার সন্তান সন্ততির জন্য। কিন্তু এলাকার পাতি নেতারা, এদের ক্ষমতা আছে বলে এদের নাই কোনো শিক্ষার যোগ্যতা, নাই কোনো তার কোনো যোগ্যতাই নেই, এবং তারা কি করে সেখানে ফাও খায়, চা খায়, সিগারেট খায়। তার ব্যবসা মানে তার ব্যবসা তো দূরের কথা, ব্যবসা টাকা তো দূরের কথা দেবে, কিন্তু তার আসল টাকাটাই সে ফেরত পায়নি। এভাবে তারা জোর করে, এভাবে লুটপাট করে, এক ধরনের ডাকাতি করে গরিব ওই লোক দোকানদারদের কাছ থেকে। হয়তো আপনি জরিপ করে দেখবেন, দোকানদাররা আসলে অনেকেই আছেন ভুক্তভোগী এই ডাকাতদের দ্বারা। যখন মানুষের কাছ থেকে টাকা ধার নেয়, 2 দিন পর দেবে বলে সে আর দেয়নি। ওয়ালাইকুম রহমতুল্লাহ। শুভ সকাল। আপনাদের সামনে আমি কিছু কথা বলার জন্য ভিডিওটা করতেছি। আপনারা সকলে লক্ষ্য করে শুনুন, মনোযোগ সহকারে শুনুন। সেটা হলো, কিছু কিছু এলাকায় আছে, কিছু নেতা আছে, তারা কি করে এলাকায় সালিশ বিচার করে টাকা খায়। যেমন কিছু গরিব ফ্যামিলি, কিছু ধনী লোকদের সাথে ঝগড়া হয়, বা গরিব ছেলেমেয়েরা যারা বিয়ে করে এদের মধ্যে ফাটল সৃষ্টি হয়, সমস্যা হয়। যখন এলাকায় কিছু নেতা থাকে, যাকে বলে পাতি নেতা, যার কোনো অস্তিত্ব নেই, তার শুধু আছে লোকজন। যেমন আছে রান্দা ছানা ইত্যাদি ইত্যাদি। এরা এগুলো ভয় দেখিয়ে, এরা এলাকার মানুষ যারা নিরীহ মানুষ, এরা এগুলোকে ভয় পায়। তখনই তাদেরকে আসলে মান্যগণ্য ব্যক্তি হিসাবে মেনে চলে, তাদেরকে সালিশ বিচার করার জন্য আনে, এবং যখন টাকা কন্ট্যাক্ট করে তাদেরকে টাকা দিয়ে, এবং যারা দোষী নয় তাদেরকে দোষী বানিয়ে বা তারা একটা মীমাংসা করিয়ে দেয়। এটা কি আসলে আদৌ উচিত? হ্যাঁ, আমি বলবো, তোমরা যারা নেতা আছো, পাতি নেতা এলাকার, তোমার কোনো অস্তিত্ব নেই। তুমি একদিন এমন ধরা খাবে আল্লাহর কাঠগড়ায়, আল্লাহ এমন বিচার করবে, তখন তোমার নিজেরই কোনো অস্তিত্ব থাকবে না, তোমার কোনো খোঁজ থাকবে না। তুমি পালিয়ে জায়গা খুঁজে পাবে না এই জমিনে। তোমরা যারা নেতা আছো, পাতি নেতা, তোমরা ভালো হয়ে যাও, তোমরা ভালো হয়ে যাও, তাহলেই তোমাদের কল্যাণকর হবে, তোমাদের জীবন সুন্দর বয়ে আনবে, এবং তোমার ছেলে সন্তান, স্ত্রী যারা আছে, তারা ভালোভাবে দুনিয়াতে চলে ফিরে যেতে পারবে, এবং তোমার সন্তান সুসন্তান হিসেবে দেশে পদার্পণ করবে এবং ভালো কাজ করবে। আশা করি আমার কথাগুলো সকলে বুঝতে পেরেছেন, এবং সকলে আসলে মেনে চলি। আমরা সুষ্ঠু তদন্ত করে সুষ্ঠু বিচার করার চেষ্টা করি, ইনশাআল্লাহ, তার ক্ষমতার জোরে। এবং কিছু কিছু এলাকায় এমনও আছে, কিছু দোকানপাট আছে, আমি বলবো এলাকায় জায়গা জমি নিয়ে সালিশ বিচার হয়। তো যদিও সেখানে শিক্ষিত লোক আছে, গণ্যমান্য ব্যক্তি আছে, তারা থাকা সত্ত্বেও
তাদের কথার কোনো ভিত্তি বা ভ্যালু নেই। কেন নেই? ওখানে যেহেতু নেতা আছে, যার শিক্ষার যোগ্যতা নাই, তার সার্টিফিকেটের যোগ্যতা নাই, তার শুধু আছে একটু পোলাপানের গাঁজাখোর ইত্যাদি ইত্যাদি বাবাখোর, এদের অনেক লোকজন প্যানেলে থাকে। তাই ভয় দেখিয়ে আদার্স দা বডি রান্দা ছানা এগুলো আছে বলেই তাদেরকে আসলে আমরা গণ্যমান্য ব্যক্তি বলে মনে করি। আশা করি আমরা এগুলো থেকে পরিত্যাগ করি, আমরা সুষ্ঠু সমাজ গঠন করি।